হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আজকে আমার সাবজেক্ট হলো কেরিয়ার স্ট্যাগনেশন। তার মানে যে তুমি যে কেরিয়ারটা এই মোমেন্টে রয়েছো, দ্যাট ইজ তোমার জব হতে পারে, তোমার কোনো বিজনেস হতে পারে, তুমি সেখানে একই জায়গায় আটকে রয়েছো। তোমার মধ্যে এনাফ পোটেনশিয়ালিটি থাকা সত্ত্বেও আইদার তুমি তোমার জবে নেক্সট লেভেলে যেতে পারছো না, অর তুমি বিজনেসটাকে যে জায়গায় নিয়ে যাওয়ার কথা ভাবছো সেটা হচ্ছে না। অনেক চেষ্টা করার পরেও কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছ। নিজেকে মাঝে মাঝে প্রশ্ন করছো যে এত যোগ্যতা নিয়ে আমি এন্ড অফ দ্য ডে আলটিমেটলি কি করছি, কেন আমি আগে যেতে পারছি না। আর স্বাভাবিকভাবেই ক্যারিয়ার স্ট্যাগনেশন যদি থাকে, ফাইন্যান্সিয়াল লাইফেও কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ আসে, তাই না? সো আমি আজকে একটু হেল্প করি যে কিভাবে তুমি তোমার এই কেরিয়ার স্ট্যাগনেশনটাকে কাটাতে পারো। আই এম অর্পিতা ভট্টাচার্য, ইমোশনাল ফ্রিডম কোচ। লাস্ট 1.5 ইয়ার ধরে আমি মানুষকে হেল্প করছি টু গেট দেয়ার আলটিমেট ইমোশনাল ফ্রিডম বাই রিলিজিং all the old stuck negative emotions in their subconscious mind, যেটা তারা আনকনসিয়াসলি ক্যারি করছে। আজকে আমি এখানে এই যে সাবজেক্টটা নিয়ে তোমার সাথে ডিসকাস করতে এসেছি, সেখানে প্রথমেই আমি যে জিনিসটা বলবো, কেরিয়ার স্ট্যাগনেশনের নাম্বার ওয়ান রিজন হচ্ছে প্রোক্রাস্টিনেশন। ইয়েস ডিয়ার, একটু নিজে ভালো করে ভেবে দেখো তো। তুমি জানো যে তোমার কেরিয়ার গ্রোথের জন্য তুমি বর্তমানে যে জায়গায় আছো সেখান থেকে নেক্সট লেভেলে যাওয়ার জন্য তোমাকে ঠিক কি কি করতে হবে। নাম্বার ওয়ান, যেভাবে আছো সেভাবে থাকলে তো হবে না, কিছু না কিছু চেঞ্জ করতে হবে। ইউ নো দ্যাট ভেরি ওয়েল, বাট তুমি ভয় পাচ্ছ। কিসের ভয়? কমফর্ট জোনকে ছেড়ে আসার ভয় পাচ্ছ। সেই কারণে তুমি ঠিক চেঞ্জটাকে ভালোভাবে নিতে পারছো না, তুমি পালিয়ে বেড়াচ্ছ চেঞ্জের থেকে। ইউ নো দ্যাট ভেরি ওয়েল কি যদি তুমি এইটা চেঞ্জ করে ফেলো, এই ছোট্ট কাজটা তুমি করে ফেলো, তাহলে তুমি কিন্তু খুব ভালোভাবে আগাতে পারবে। বাট তুমি চেঞ্জ করতে ভয় পাচ্ছ বলে প্রোক্রাস্টিনেট করছো। ঠিক আছে, আজকে করব না, কালকে করব, কিছু না কিছু বাহানা দিচ্ছ, নিজেকে দিচ্ছ, অন্য কাউকে দিচ্ছ, কিছু না কিছু বাহানা দিচ্ছ, দিয়ে দিয়ে পালিয়ে বেড়াচ্ছ। আলটিমেটলি কিসের থেকে পালিয়ে বেড়াচ্ছ? নিজের সাকসেসের থেকে পালিয়ে বেড়াচ্ছ। ইয়েস। নাম্বার টু, আরেকটা জিনিস যেটা ভীষণভাবে তোমার ক্যারিয়ার স্ট্যাগনেশনকে ইনস্টিগেট করছে, সেটা হচ্ছে ভয়। ভয় কিসের ভয়? লোকে কি বলবে, লোকে আমাকে কিভাবে নেবে, আমি যদি এই কাজটা এইভাবে না করে এইভাবে করি তাহলে আমাকে কে কি ভাববে, এটা কি ঠিক হবে, এটা কি ভুল হবে। তার মানে ফিয়ার অফ জাজমেন্ট। কখনো নিজে নিজেকে জাজ করছো বা করবে বলে ভাবছো, সেটাকে নিয়ে ভয় পাচ্ছ, বা কখনো অন্য লোকে তোমাকে কিভাবে জাজ করবে সেটা নিয়ে ভাবছো, ভয় পাচ্ছ। দ্যাট মিনস ফিয়ার অফ বিং জাজড। সে কারণে তুমি প্রোক্রাস্টিনেট করছো, সেই কারণে তুমি লেজি হয়ে যাচ্ছ, এখন করব না পরে করব বলছো, নিজেকে বোঝাচ্ছ। রাইট? কি ঠিক বলছি তো? হ্যাঁ, আমি জানি। আর আরেকটা যেটা মেন প্রবলেম কাজ করে, নাম্বার থ্রি, কেরিয়ার স্ট্যাগনেশনের ক্ষেত্রে, সেটা হলো ল্যাক অফ সেলফ ওয়ার্থ। ইয়েস, তুমি নিজের ভ্যালুটা নিজেই ঠিক মতন বোঝো না। তুমি নিজেই জানো না তোমার মধ্যে কতটা পরিমাণে পোটেনশিয়ালিটি আছে। হ্যাঁ, তুমি জানো ইউ আর এনাফ কেপেবল, ইউ ডিজার্ভ অল দ্য ওয়ান্ডারফুল কেরিয়ার্স, বাট ইউ ডোন্ট নো ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি ফার বিয়ন্ড ইউর ইমাজিনেশন। সেই কারণেই তোমার মধ্যে ওয়ার্থনেসলেসের অভাব আছে দেখেই নিজেকে নিজে ঠিক মতন মূল্য দিতে পারো না। এইটা আছে দেখেই তুমি ভয় পাও তোমাকে কে কিভাবে জাজ করবে। ইয়েস, তুমি আমার কথাগুলোকে অস্বীকার করতে পারো ডিয়ার, বাট তুমি কিন্তু এগুলোকে চেঞ্জ করতে পারবে না। ভালো করে ভেবে দেখো। মেবি তুমি এক্ষেত্রে একটু স্কেপটিক্যাল হয়ে যেতে পারো যে না, আমি এরকম নই, আমি প্রোক্রাস্টিনেট করি না, আমি খুব একটা লেজি নই, আমি কিছুকে ভয় পাই না। মেবি তুমি এগুলো বলতে পারো কনসিয়াসলি, বাট আমি রিকোয়েস্ট করব একটু ভালোভাবে একা 10 মিনিট বসে, একদম একা, হ্যাঁ, যেখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, নিজের সাথে নিজে কথা বলো তো এগুলো সত্যি কিনা, তাহলে তুমি উত্তর পাবে। ওয়ার্থলেসনেস, নিজের কাছে নিজের মূল্য নেই দেখেই তুমি সারা দুনিয়াকে নিয়ে পড়ে আছো।
কে তোমাকে কি ভাববে, কে তোমাকে কি বলবে, কে তোমাকে কি জাজ করবে, ওইটা করছো দেখেই, ওই ভয়টাতে আছো দেখেই তুমি চেঞ্জ করতে পারছো না, তুমি প্রোক্রাস্টিনেট করে চলেছো, এবং স্বাভাবিকভাবেই তোমার কেরিয়ার গ্রোথকে তুমি নিজের হাতে শিকল দিয়ে নিচে টেনে আটকে রেখেছো। ঠিক বলছি তো? সো ডিয়ার, যদি আমার সাথে তুমি একমত থাকো তাহলে কমেন্টে টাইপ করো ইয়েস। আর হ্যাঁ, সলিউশন দেব। কি সলিউশন? নিজের সেলফ ওয়ার্থ বাড়াও। ইট ইজ সো সিম্পল। যখনই তুমি নিজেকে ভ্যালু দেওয়া শুরু করবে, নিজেকে মূল্যবান ভাবা শুরু করবে না, তখন তোমার কাছে কে কি বললো, কে কিভাবে জাজ করলো, এগুলো তোমার কাছে মিনিংলেস হয়ে যাবে। যখনই এগুলো তোমার কাছে মিনিংলেস হয়ে যাবে, তুমি খুব ভালোভাবে আগে মুভ করতে পারবে। তোমার কেরিয়ার গ্রোথের জন্য ঠিক যে যে চেঞ্জগুলো তোমার করা দরকার বলে তুমি জানো, তুমি খুব সাবলীলভাবে সেই চেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে পারবে। ইয়েস, আর এফর্টলেসলি তোমার কেরিয়ার গ্রোথ হবে। আর আরেকটা দারুণ টিপস দিই তোমাকে। তোমার এই প্রোক্রাস্টিনেশন বলো, লেজিনেস বলো, তোমার ফিয়ার অফ জাজমেন্ট বলো, এগুলো তো সবই এক একটা নেগেটিভ ইমোশন, যেগুলো কেরিয়ার বা ফাইন্যান্সিয়াল লাইফের সাথে রিলেটেড থাকে, তোমার ক্ষেত্রে রিলেটেড। তো সেক্ষেত্রে জাস্ট ডু হোপোনোপোনো টু ক্লিন অল ইয়োর দিস কাইন্ড অফ নেগেটিভ ইমোশনস। কিভাবে করবে? চলো আমার সাথে এক্ষুনি একটা প্র্যাকটিস হয়ে যাক। কিপ ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট and just say with me loudly, I take 100% responsibility for this procrastination. I am sorry for not doing all the things which I know I need to do for my career growth. Dear career, please forgive me for being so fearful, for being so worried about others' judgments. Thank you so much for giving me one more opportunity to take you to the next level. Thank you so much, dear career, for giving me the opportunity to heal all those stuck negative memories related with you. Procrastination, judgment, fear, guilt, worthlessness, everything. Thank you so much for helping me to release all of them. I love you, my dear career. I love you for helping me to grow. I love myself. I love to change myself. I love to love myself the most because I know I am worthy. Just wait. কেমন লাগলো বলো? যদি তোমার ভালো লেগে থাকে এই ভিডিওটা, ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে দেওয়া বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, কারণ আমি যখনই নেক্সট ভিডিওটা দেব তোমার কাছে নোটিফিকেশন যাবে। আর এরকম আরো 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 অনেক ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার সাথে স্টে টিউনড। আর আরেকটা জিনিস বলতে চাই, এভরিডে রাতে, মানডে টু ফ্রাইডে রাতে 10টা থেকে 10:30 আমার একটা হিলিং সেশন চলে, দ্যাট ইজ দ্য 30 days ইন্টেন্সিভ মাইন্ড ডিটক্স প্রোগ্রাম। সেটাতে যদি তুমি নিজেকে রেজিস্টার করতে চাও, নিচে দেওয়া কমেন্ট বক্সে নিচে দেওয়া লিঙ্কটা ক্লিক করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো। দেখা হবে সেখানে। আর হ্যাঁ, যদি মনে হয়ে থাকে তোমার এই ভিডিওটা খুব কাজের, তোমাকে হেল্প করেছে এবং তোমার চেনা মানুষকেও হেল্প করতে পারে, মিনিমাম তোমার 5 জন বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করো। সো উইথ দ্যাট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ, থ্যাংক ইউ।